ওনারা কিন্তু এক্ষুনি এসে পড়বেন। সব রেডি আছে তো? যা যা একবার গিয়ে চেক করে নে। হ্যাঁ, আসুন 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 আকাশ, এসো। আসুন 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 আসুন। একেবারে এই রেজিস্ট্রার সাহেবকে ধরে নিয়ে চলে এলাম। ভালো করেছে। আসুন আসুন, ভালো করেছে। এসো আকাশ, এসো। ওয়েটই করছিলাম আপনাদের জন্য। সোনালি, ওনারা এসে গেছেন, শরবত নিয়ে আয়। আপনারা একটু বসুন, আমি অনেকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ, যা করছি তোর ভালোর জন্যই করছি প্রিয়া। লোক লজ্জা নিয়ে সমাজে বেঁচে থাকা যে কি যন্ত্রণা সেটা হয়তো তুই আজকে বুঝবি না, কিন্তু কিছুদিন পরে হলেও বুঝবি। নিজের মাকে শত্রু ভাবিস না, আমাকে এরকম অপরাধীর চোখে দেখিস না প্রিয়া। ও প্রিয়া, একটু হাস না মা, একটু হাস। এই তো মা, আমি হাসছি। দেখো, আজকের পর থেকে আমাকে নিয়ে তোমার আর কোনো কমপ্লেন থাকবে না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না মা, তুমি খুব ভালো থাকবে। দেখো, থাকবো তো, খুব ভালো থাকবো। আমার প্রিয়া সুন্দর করে সংসার করবে, তোকে এত ভালো একটা ছেলের হাতে তুলে দিচ্ছি, খুব সুন্দর করে সংসার করিস মা। সুন্দর করে সংসার করিস। ছোট, নিচে আয়, আকাশরা এসে গেছে তো। হ্যাঁ দিদিভাই, আসছি। প্রিয়া, এনে দুলগুলো পরে নে, ওরা এসে গেছে, আমি আসছি। হ্যাঁ, তোকে এত ভালো একটা ছেলের হাতে তুলে দিচ্ছি, খুব সুন্দর করে সংসার করিস মা। ভালো ছেলে, সুন্দর সংসার, সুন্দর। আমার সাথে বাঁচতে তো পারবি না তুই, আমার সাথে মরতে পারবি প্রিয়া? যদি মরার হয় একসাথে মরব, আর যদি বাঁচার হয় একসাথে বাঁচব। এরকম করিস না প্রিয়া। প্রতীপ, শুনতে পাচ্ছিস? আরে আমার কথাটা একবার ভাব। তুই ভালো থাকবি দা ভাই, খুব ভালো থাকবি। তুইও তো আমাদের ভালোবাসাটা মেনে নিতে পারবি না বল? আর আমাদের ভালোবাসা যদি পরিণতি না পায়, তাহলে আমরাও বাঁচতে পারবো না। আর যদি কোনো ভুল করেই থাকি, তাহলে ধরে নে আমাদের প্রাণ দিয়ে আমরা তার মাসুল দিলাম। ক্ষমা করিস দা ভাই, এটাই সবার জন্য ভালো। তুই ভালো থাকিস দাদা ভাই। আজই তো সব শেষ হয়ে যেত। তুই পারতিস রেজিস্ট্রি আগে বিয়েটা ভাঙতে? পারতিস না? কে শুনতো তোর কথা? কেউ শুনতো না। বাড়ির সবাই জোর করে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তাতে না আমি সুখী হতাম না অন্য কেউ। প্রতিমের জীবনটা তো শেষ হয়ে যেত। এভাবে কি করে বাঁচতাম বল না, কি করে বাঁচতাম? বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিস শ্যামলী। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমরা
কত চেষ্টা করেছি সবাইকে বোঝানো, কতবার করে সবাইকে বলেছি যে আমরা একে অপরকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কেউ শুনলো না। যখন বুঝতে পারলাম যে আর কোনোভাবেই কেউ আমাদের একসঙ্গে বাঁচতে দেবে না, বাধ্য হয়ে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে একসাথে বাঁচতে না পারি, একসাথে মরতে তো পারবো। আমরা তো বাঁচতেই চেয়েছিলাম শ্যামলী, একসাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম, কেউ দিল না, তাই আমরা। বাহ, কি ভালো না, মরা কত সহজ, তাই না? সহজে মরে যাওয়া যায়, কারোর কথা ভাবা যায় না, এতটা স্বার্থপর হওয়া যায়। এই মরে যাওয়াটা কোনো সলিউশন, কোনো পথ না? সব ঠিক হয়ে যেত মরে গেলে, সব ঠিক হয়ে যেত মরে গেলে। দাদা ভাই, তুই কিন্তু আমাকে জোর করে অন্য কারোর সাথে রেজিস্ট্রি করাতে পারবি না। তুই আমাকে আর জোরটা কাটাবি না। তুই কেন এখানে এসেছিস? তুই আর জোরটা কাটাবি না, তুই চলে যা, তুই চলে যা। কি ভাবছেন স্যার? কি সিদ্ধান্ত নিচ্ছেন উনি? স্যার, আপনি কি প্রিয়া দিদিকে বাড়িতে নিয়ে গিয়ে আবার বিয়ে? হ্যাঁ হ্যাঁ,